বিসমিল্লাহির রহমানির রাহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই ও বোনেরা আমার প্রোগ্রাম দেখছেন, শুনছেন, আমি মেহেরিম ওভারসিজের ওনার সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। দেখে আমি সবসময় দক্ষ কর্মীদেরকে বিদেশে পাঠানোর চেষ্টা করি। একজন দক্ষ কর্মী দেশ এবং বিদেশে উভয় জায়গায় সম্মান অর্জন করে। এরই ধারাবাহিকতায় গত ১ থেকে ১.৫ বছর যাবৎ আমরা নর্থ ম্যাসেডোনিয়া এবং সার্বিয়া নিয়ে কাজ করছি। ২০২৪-এর কোঠায় বাংলাদেশের সমস্ত এজেন্সিগুলো সার্বিয়ায় কাজ করতে পিপিজেড এবং ওয়ার পারমিটের বেড়াজালে মনে হয় সকলের হাত শিকলবদ্ধ হয়ে পড়েছিল এবং আমরা যারা এই বছর সর্বশেষ বুঝতে পারলাম যে কাজগুলো অবশ্যই লেবার অফ মিনিস্ট্রি এবং অ্যাটর্নি লবিং এবং অ্যাম্বাসিতে লবিং ছাড়া কোনোভাবেই পসিবল নয়। তার এই ধারাবাহিকতায় এই বছর অনেকেই এক্সট্রা স্পিড মানি দিয়ে লয়ারের সাথে বারবার লবিং করে যে ভিসাগুলো হচ্ছে, তার এই ধারাবাহিকতায় আমরা নতুন করে আবার যারা স্পিড মানিতে সাইন করেছেন ৪২টি অলরেডি নতুন করে আমরা ওয়ার পারমিট করেছি এবং আমরা এই ওয়ার পারমিটগুলো আগামী মাসের অর্থাৎ সামনে মাসে মে মাসের প্রথম সপ্তাহ থেকে অ্যাপ্রুভাল দেওয়া ধারাবাহিকভাবে শুরু করব। অর্থাৎ যে ৪২ জন পেয়েছেন ধারাবাহিকভাবে তারা পেতে থাকবেন অ্যাপ্রুভালগুলো এবং বাকি এখনও যারা নতুন করে ডকুমেন্ট পান নাই যে কয়জন আছেন, আশা করতেছি আগামী সপ্তাহের মধ্যে অথবা সামনে মাসের 5 উইকের মধ্যে বাকি যেগুলো আছে সেগুলোও পেয়ে যাবেন এবং তার পরবর্তী যে স্লট আরও 35টা আছেন যারা সাইনিং করেছেন তারাও পেয়ে যাবেন। এটা ছিল সার্বিয়া প্রবাসীদের জন্য আপডেট। আমরা দীর্ঘদিন কাজ করছি, দৃশ্যমান কিছুই দেখাতে পারছিলাম না। আমরা আগামী সপ্তাহ থেকে যে ভিসাগুলো পেয়েছি, অর্থাৎ আমরা যে ভিসা পেয়েছি বলবো এই কারণ আমরা জানেন যে অবশ্যই ম্যাসেডোনিয়া সরাসরি ভিসা অ্যাপ্রুভাল এবং টিআরসি কার্ড আসে। আজকে পর্যন্ত টিআরসি এবং অ্যাপ্রুভাল ভিসা রিসিভ করেছি 14টি, এর মধ্যে ইন্ডিয়া গিয়ে স্টিকার নিয়ে এসেছে একটি, বাকিগুলো গতকালকেও আমরা অন্য যাদের বলতে গেলে অ্যাপ্রুভালগুলো এসেছে এবং টিআরসি কার্ড এসেছে, আমরা কালকে থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারমিশন নিয়ে পাসপোর্টগুলো পাঠানো শুরু করছি এবং এখন আমাদের জন্য একটি চমৎকার সুখবর, চমৎকার একটি মেসেজ হচ্ছে, আমরা যারা ম্যাসেডোনিয়ার জন্য এতদিন একটু উৎকণ্ঠার মধ্যে ছিলাম এবং স্পেশালি এজেন্সির মালিক একটি দুশ্চিন্তার মধ্যে ছিল, একদিকে অ্যাপ্রুভাল করলে ইন্ডিয়ান ভিসা করতে পারি না, ইন্ডিয়ান ভিসা করলে অ্যাপ্রুভালের মেয়াদ চলে যায়, এই বেড়াজাল থেকে মুক্ত হয়ে দুটি চমৎকার মেসেজ আছে নর্থ ম্যাসেডোনিয়া গামী প্রবাসীদের জন্য। এটাকে মাথায় রেখে আপনাদেরকে এখন অগ্রসর হতে হবে, কারণ নর্থ ম্যাসেডোনিয়া বর্তমান ভিসা কোটা রেশিও অনুযায়ী চাইলেই 1 থেকে 1.5 মাসের মধ্যে ভিসা অ্যাপ্রুভাল এবং টিআরসি আনা যায়, কিন্তু এই আনাটাই শেষ নয়। মানসিক চাপ থেকে আমি যেন বেরিয়ে এখন কাজগুলো করতে পারবো। যে কোনো ব্যক্তির, সবাই যেমন আগে বলেছেন অ্যাপ্রুভাল আনেন না কেন, অ্যাপ্রুভাল আনেন না কেন, আগামী শুধু দেখতে থাকুন। আজকের যে থাম্বনেলটি আমি দিয়েছি, থাম্বনেলটি দেখে বুঝতে পারছেন যে এখন শুধু নর্থ ম্যাসেডোনিয়া এবং সার্বিয়া প্রবাসীদের জন্য সুখবর থাকবে। অর্থাৎ আগামী মাস থেকেই প্রত্যেকের সার্ভিয়ার প্রবালগুলো দৃশ্যমান আনতে থাকবো এবং ওয়েবসাইটে দেখাতে শুরু করব এবং যার পাসওয়ার্ডগুলো দিয়ে দিব। কন্ট্রাক্টকৃত যে টাকাটি আমাদেরকে দেন নেই, আমরা সেই টাকাটি তাদের কাছে তখন প্র্যাকটিক্যাল ইউর ভিসা অ্যাপ্রুভাল ডান দেখেই যে এক্সট্রা স্পিড মানি, কন্ট্রাক্টকৃত টাকা বলবো না, এক্সট্রা স্পিড মানি যেটা, সেটা আপনারা নিজ দায়িত্বে অফিসে এসে দিয়ে যাবেন। এবং আজকে যারা টিআরসি আজকে পর্যন্ত, আমি নামগুলো বলে দিচ্ছি আবারও, নামগুলো এই কারণে বলে দিব কারণ প্রত্যেকটা ভিসার, যেহেতু আমি সবসময় একটা স্লোগান দিয়ে থাকি যে দক্ষ হয়ে বিদেশ যাবেন, অর্থ এবং সম্মান দুটি পাবেন। আমার এই ভিসাগুলো সবই আমি স্কিল ক্যাটাগরিতে করেছি, অ্যাডভান্স আপনাদেরকে আমি স্কিল করাই নেই, যেহেতু এখন আপনাদের ভিসা অ্যাপ্রুভাল চলে আসছে, টিআরসি গ্রিন কার্ড চলে আসছে 10 মাসের, সেক্ষেত্রে আপনাদের আর কোনো বাধা নয়। আর যেহেতু ইন্ডিয়া ভিসার সবচেয়ে বড় বাধা সেটিও এখন শেষ হয়ে যাচ্ছে, তার মানে আমরা এখন শতভাগ আপনাদেরকে স্টিকারটি ইজিলি করে দিতে পারছি। সেই ক্ষেত্রে আকম অল মাসুদ, যিনি অলরেডি তার অ্যাপ্রুভাল এবং তার টিআরসি গ্রাডটি গ্রহণ করেছেন, তার ভিসার পেশা দেখে উক্ত স্টিকার সময়ের মধ্যে আপনি আপনার ট্রেনিংটি সম্পন্ন করে নেবেন। এমডি রায়হান মিয়া, ফাইল নাম্বারও বলে দিচ্ছি, 233 হচ্ছে আকম মাসুদ এবং 237 হচ্ছে এমডি রায়হান মিয়া। আপনিও আপনার ভিসার পেশাটি দেখে নিজ দায়িত্বে নিজ জেলা থেকে ট্রেনিংটি সম্পন্ন করবেন। 228 নাম্বার ফাইল মিজানুর রহমান
যার ভিসার পেশা দেখে আপনি আপনার অবশ্যই কর্মটি সম্পন্ন করবেন। কারণ এখানে আপনাদের জন্য একটা সুখবর, আমি কেন দক্ষ করে পাঠাতে চাই, কেন স্কিল করি। একজন জেনারেল ওয়ার্কার যারা ইউরোপে যান, স্পেশালি নন সেনজুন দেশে, তাদের স্যালারিটি হয়ে থাকে মাত্র 450 থেকে 500 ইউরো। এর প্রত্যেকটা কর্মীর স্যালারি আপনাদের কন্ট্রাক্ট ফাইলে দৃশ্যমান দেখতে পারবেন 700 ইউরো। থাকা খাওয়া ফ্রি, কোনো কোম্পানি শুধু একবেলা খাবার দিবে, কোনো কোম্পানি 3 বেলায় খাবার দিবে, ক্যাটাগরি অনুযায়ী। অতএব এটা অত্যন্ত, একটি কর্মীকে কোনো রানওয়ে করার দরকার নাই, উক্ত দেশ থেকে পালানোর দরকার নাই। এটা একটি সেনজুন দেশের স্যালারি। অতএব আপনি কেন যাবেন? যেহেতু কোম্পানি আপনার থাকা খাওয়ার সমস্ত দায়িত্ব নিবে, আপনাকে সঠিক কাজ দিবে, তাই সঠিক কাজটা আপনার দায়িত্বে শিখে যাবেন। যাই হোক, আমি পরবর্তী নামগুলো ঘোষণা করছি। 234 নাম্বার এমডি দিন ইসলাম। আপনি আপনার ভিসার পেশা অনুযায়ী, যদি কারো ভিসা জেনারেল ওয়ার্কার হয়ে থাকে তার ট্রেনিং এর দরকার নেই। যদি কারো ভিসার পেশার মধ্যে লেখা থাকে শাটারিং কার্পেন্টার, স্টিল পিক্সার, গ্লাস কাটার, অ্যালুমিনিয়াম ফেব্রিকেটর, এই বিষয়গুলো যে কন্ট্রাক্ট ফাইলের মধ্যে, অর্থাৎ আপনার তো শুধু টিআরসি এবং ভিসা অ্যাপ্রুভাল আসে না, সাথে কন্ট্রাক্ট ফাইলটিও আসে। অর্থাৎ কন্ট্রাক্ট ফাইলগুলো দেখে আপনাকে উক্ত কাজগুলো অবশ্যই শিখে যেতে হবে, যাতে করে আপনি অন্ততপক্ষে একটা বেসিক কাজের নলেজ নিয়ে সেখানে গিয়ে কোম্পানিতে কাজ করতে পারেন। যারা প্রফেশনাল আছে তাদের সাথে মিশে যেন নিজেকে মানিয়ে নিতে পারেন, এটা মাথায় রাখবেন। আমি 204 নাম্বার ফাইল এমডি বিল্লাল শেখ, আমি তারও অ্যাপ্রুভাল এবং তার টিআরসি কার্ডটি হয়েছে। আপনি আপনার ভিসার পেশাটি দেখে অবশ্যই আপনি আপনার ট্রেন আপটি সম্পূর্ণ করবেন। এবং রফিকুল ইসলাম 223 নাম্বার, আপনিও আপনার নিশ্চয়ই অ্যাপ্রুভাল এবং টিআরসি কার্ডটি গ্রহণ করে, এবং যারা অথরাইজের মাধ্যমে সিগনেচার করে যাচ্ছেন তারা অবশ্যই তার ট্রেনিংটি সম্পন্ন করবেন। কেউ অথরাইজেশনের মাধ্যমে ইন্ডিয়া থেকে ভিসা আনবেন না, নিজে গিয়ে ভিসা আনবেন, এক্সট্রা কোনো খরচ দিবেন না, সেই ক্ষেত্রেও আপনার সুযোগ রয়েছে। আপনি আপনার দায়িত্বে আপনি যে কোনো ভিসা করে আপনার অ্যাপ্রুভাল টিআরসি ইন্ডিয়াকে জমা করতে পারেন। এটাও বলে দিলাম। এটা ছিল থার্ড স্লটের। এবং সেকেন্ড স্লটে যারা আসছিল, পলাশালী, আপনি আপনার অ্যাপ্রুভালটি গ্রহণ করেছেন, টিআরসিটি গ্রহণ করেছেন। আপনি আশা করব নির্দিষ্ট সময়ের মধ্যে ভিসার পেশা দেখে, কন্ট্রাক্ট ফাইল দেখে আপনি আপনার কাজটি অবশ্যই দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করবেন, ট্রেন আপ হয়ে নেবেন। এবং এটা 235 নম্বর ফাইল। এবং 186 নাম্বার এমডি রুহুল আমিন, আপনি আপনার টিআরসি এবং অ্যাপ্রুভাল গ্রহণ করেছেন, এবং আপনি আপনার পেশাটি দেখে অবশ্যই ট্রেনিংটি সম্পন্ন করবেন। 218 নম্বর ফাইল মশিউর রহমান, আপনিও আপনার টিআরসি অ্যাপ্রুভালটি গ্রহণ করেছেন এবং আপনি আপনার উপযুক্ত কাজটি সম্পন্ন করবেন। এবং 231 সাগর শিকদার, আপনি আপনার অবশ্যই কাজটি দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ করে ট্রেনিং করে যাওয়ার আগে আমাকে প্রত্যেকেই যার যার এলাকা থেকে সার্টিফিকেটগুলো বুঝিয়ে দিবেন। অর্থাৎ ফাঁকিঝুঁকি করে গিয়ে সেখান থেকে রানওয়ে করবেন, এই ধান্দায় কাজ শিখবেন না, এটা কোনো অবস্থাতে হওয়া যাবে না। আমি সবসময় দক্ষতার পক্ষে, স্কিলের পক্ষে, সবসময় কর্মীদের অতি বেতনের স্বার্থ রক্ষার জন্য যেভাবে কাজ করা দরকার সেভাবে আমি কাজ করে থাকি। মিল্টন মিয়া, আপনারা তো ইন্ডিয়া যে স্ক্যানিং করে জমা দিয়ে আসছেন, আপনাদের পাসপোর্ট চলে গেছে, স্টিকার হয়ে চলে আসবে। 178 নম্বর ফাইল। 200 নম্বর ফাইল এমডি মাইদুল, আপনিও স্ক্যানিং করে জমা দিয়ে আসছেন, আপনার পাসপোর্ট চলে গিয়েছে। এবং এমডি মাশরাফি হোসেন, আপনিও আপনার পাসপোর্টটি স্ক্যানিং করে অ্যাম্বাসিতে জমা দিয়ে আসছেন, আপনার পাসপোর্ট চলে গিয়েছে, এটাও স্টিকার হয়ে চলে আসবে। সর্বশেষ আব্দুল খালেক, আপনি আপনার ভিসা স্টিকার নিয়ে দেশে ফিরেছেন, আপনার ম্যান পাওয়ারটি সম্পন্ন হয়েছে। আগামী সপ্তাহে কোম্পানি আপনার ফ্লাইট শিডিউল দিলে সর্বপ্রথম আমরা দৃশ্যমানভাবে ধারাবাহিকভাবে ম্যাসেডোনিয়ার ফ্লাইট আপনাদের সামনে দেখাতে শুরু করব। এই 14 জন সহ এর সাথে পিছনে যারা পাইপলাইনে আছেন, যারা সাইনিং করে গিয়েছেন, আপনারা আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, ধৈর্য রাখুন। আমি সাজ্জাদ হোসেন খান, আপনাদের ভাই, কথা দিচ্ছি, এই যে সময়কাল, এই যে 8 মাস 9 মাস 1 বছর, এটা আমার সফলতার চাইতে এটা আপনাদের সফলতা। আপনারা যদি সময় না দিতেন, আপনারা যদি ধৈর্য ধরে না থাকতেন, আপনাদের এই টিআরসি অ্যাপ্রুভাল ভিসা করা আমার পক্ষে সম্ভব হতো না। এর সমস্ত অবদান আপনাদের। আপনারা শুধু সেই অবদান রেখে যে যে এজেন্সিতে জমা করেছেন, যদি সেই এজেন্সি সঠিকভাবে আপনার ফাইলটি জমা করে থাকে, যদি সে আপনার কাজ করে থাকে, তাদেরকে সময় দেন, ইউরোপ আপনার জন্য অনেক সহজ হবে এবং সফলতা বয়ে আনবে। এটা ছিল ম্যাসেডোনিয়া এবং সার্বিয়ার ব্যাপারে আপডেট। আমি আজকে ম্যাসেডোনিয়া এবং সার্বিয়া প্রবাসীদের নিয়ে যে আলোচনাগুলো করলাম, এই পুরো ভিডিওগুলো দেখবেন, দেখে আগামীতে সিদ্ধান্ত নেবেন। যাদের এখনো আসে নাই তারা কেউ হতাশ হবেন না। প্রত্যেকে যেভাবে আমাকে সময় দিয়েছেন, সময় সফলতা যেভাবে আমি আপনাদেরকে দেখাতে শুরু করেছি, আগামী
1 থেকে 2 মাসের মধ্যেই সার্বিয়াদের আমি ব্যাপক হারে অ্যাপ্রুভাল, আমি কথা দিয়েছি স্পেশালি সার্বিয়া প্রবাসীদের বলেছিলাম যে আমাকে সময় দেন, আমি করে দিব। তার দৃশ্যমান 42টা করেছি। আগামী কয়েকদিনের মধ্যে আমরা ঠিক সেম, আমি কথা দিচ্ছি প্রত্যেকে ওয়েবসাইটে ঢুকে ইউর অ্যাপ্রুভাল ভিসা ডান, আমি দেখিয়েই ঘরে ফিরবো, আপনাদের নিয়ে সফলেই ঘরে ফিরবো। শুধু একটু সময় দেন, ধৈর্য ধরেন এবং আস্থা রাখুন। আস্থা রাখুন, তাহলেই আপনার জীবনে সফলতা আসবে। যারা অনেক পিছনে মনে করছেন, পাইপলাইনে পড়ে আছেন, কোনো খবর দিচ্ছি না, প্রত্যেকে কিপ অ্যান্ড টাচে থাকেন। এবং যারা যারা প্রত্যেকে সাইন করে গেছে নিজ দায়িত্বে এসে অফিসে এসে কিপ অ্যান্ড টাচ করে যে অতিরিক্ত অর্থ লাগলেও অ্যাটর্নিকে দিয়ে আমার কাজটি করে দেন, শুধু সেই ফাইলগুলোই কাজ করা সম্ভব হচ্ছে। ম্যাসেডোনিয়াতেও এখন চাইলে 1 মাসে অ্যাপ্রুভাল এনে, আমি তো বলেইছিলাম যে যখন কোনো চায়না হোক আর ইন্ডিয়া হোক, যখন উইদাউট ম্যানস আর অথরাইজ করে জমা দিতে পারবো, তখন আমরা আপনাদের ভিসাগুলো সম্ভব 26-27 দিন, 1 মাস 1.5 মাসের মধ্যেই অ্যাপ্রুভাল করে আনা সম্ভব। এবং তারই দৃশ্যমান এই 14টার ভিসা অ্যাপ্রুভাল এবং টিআরসি কার্ড আপনাদেরকে দিয়েছি। এবং এগুলো ধারাবাহিকভাবে, এগুলোর পরবর্তীতে হয়তো আগামী সপ্তাহে আরো অনেকের নাম পাবেন, অনেকে টিআরসি পাবেন, অনেকেই এরকম অ্যাপ্রুভাল পাবেন। আমি হয়তো একটু বলতে গিয়ে আবেগ নিয়ে একটু বেশিই বলে ফেলি, আর আপনাদের চাইতে বেশি ভালো লাগে আপনাদের কথাগুলো আমার বলতে, এবং আমি আপনাদের মতো এরকমই অপেক্ষায় থাকি। এই অপেক্ষার মধ্য দিয়েই আমাকে মহান আল্লাহ পাক এই ফলগুলো উপভোগ করার সুযোগ দেন এবং আপনারা উপভোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে। আবার নতুন কোনো তথ্য, নতুন কোনো আপডেট, ক্রোয়েশিয়া নিয়ে নতুন কোনো আপডেট থাকলে আমি আপনাদেরকে সামনে আবার হাজির হব নতুন কোনো তথ্যভিত্তিক তথ্য নিয়ে। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী তথ্যের জন্য অপেক্ষায় থাকবেন।